Hello everyone, this is Shondipon here again. Welcome to this Bengali channel. তা আজকে আমি আপনাদের কাছে আমাদের যে এসবিআই এর যে হায়ারার্কি যে মডেলটা যেটা আছে সেটা আপনাদের কাছে আমি এখানে তুলে ধরতে চাই। তা প্রথমে আমি আপনাকে দুটো ভাগে আমি বিভক্ত করতে চাই যে এসবিআই ব্যাংকের মধ্যে কিভাবে আপনার দুটো পার্ট আছে। একটা হলো ক্লারিক্যাল পার্ট, যেটার মধ্যে আপনারা এই যে জুনিয়র অ্যাসোসিয়েট আমরা যেটা হই, জুনিয়র অ্যাসোসিয়েট থেকে অ্যাসোসিয়েট হয়, তারপর স্পেশাল অ্যাসোসিয়েট, তারপরে সিনিয়র অ্যাসোসিয়েট, তারপর চিফ অ্যাসোসিয়েট, হ্যাঁ স্পেশাল অ্যাসোসিয়েট, এইগুলো আলাদা আলাদা পদ আছে, 5খানা আপনার পদ আছে এগুলো। এটা একদম পুরো পিওর ক্লারিক্যাল যেটা আমরা জব বলি, যেটা এটাকে আমরা সিঙ্গেল উইন্ডো অপারেটরও বলে থাকি অন্যান্য ব্যাংকে এই জিনিসটা। তা অন্যান্য আরেকটা দিকে আমরা যদি চলে আসি যেটা হচ্ছে অফিসার। তো অফিসার স্কেলটাতে আমি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে চাই যে আমরা এবার এখান থেকেই স্ট্রাকচারটা আপনাদেরকে বোঝাতে চাই। আপনারা নিশ্চয়ই এটা জেনে আছেন যে এসবিআই একটা বিশাল বড় ব্যাংক। এই ব্যাংকের মধ্যে প্রচুর ব্রাঞ্চেস আছে অল অ্যাক্রস ইন্ডিয়া, ওয়ার্ল্ডেও, মানে ফরেন কান্ট্রিজেও অনেক জায়গায় আলাদা আলাদা জায়গায় আমাদের শাখা আছে। ফরেন পোস্টিংও হয় নিশ্চয়ই, এটাও আপনি বুঝতে পারছেন। এবং অনেক এটিএমও আছে আমাদের লার্জেস্ট এটিএম আমাদের আছে সব থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যে। এত এটিএম আমার মনে হয় অন্য কোনো ব্যাংকের নেই। তো প্রথম আমি শুরু করতে চাই সেটা হলো আমাদের প্রথম অনেকগুলো ব্রাঞ্চ আছে, ঠিক আছে? তো এই ব্রাঞ্চগুলো প্রত্যেকটা এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে ধরুন আমি একটা এক্সাম্পল নিই, পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্টটা আমি যেখানে এখন এই মুহূর্তে কাজ করছি। তা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ব্রাঞ্চ আছে সেই ততগুলো ব্রাঞ্চ ধরুন 44টা ব্রাঞ্চ আছে। 44টা ব্রাঞ্চ নিয়ে এর যে হেড অফিসটা কোথায় আছে, তমলুকে আমাদের হেড অফিসটা আছে। তো তমলুকে যে হেড অফিসটা আছে এটার নাম হচ্ছে আরবিও, যাকে আমরা বলি রিজনাল বিজনেস অফিস। এইটা হেড করে কিনি একটা এজিএম যিনি কি হন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, যিনি হন স্কেল 5। তাহলে স্কেল 1, 2, 3, 4 এরা কি করে? তাহলে আমরা এটা আগে ফার্স্টে জেনে নিই, তারপর আমরা বুঝতে পারবো। স্কেল 1 ব্রাঞ্চ হয়, স্কেল 2 ব্রাঞ্চ হয়, স্কেল 3 ব্রাঞ্চ হয়, স্কেল 4 ব্রাঞ্চ হয়। মানে এই যে ব্রাঞ্চ ম্যানেজার আমরা বলে থাকি, এনারা একটা স্কেলের হয়। ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড অফিসার, সার্ভিস ম্যানেজার, এই 3টে পদ হচ্ছে একদম মানে ক্রুশিয়াল পদ। একটা ব্রাঞ্চ ম্যানেজার তিনি হচ্ছেন হেড অফ দ্য ব্রাঞ্চ, একজন ফিল্ড অফিসার হলেন লোন অফিসার যিনি আমরা বলি, এবং যে এসএম বা সার্ভিস ম্যানেজার যিনি পুরো অপারেশনসের পুরো পার্টটা দেখেন, যিনি চাবি হোল্ড করেন, ভল্টের একটা কাস্টোডিয়ান হন উনি, এবং কোনো একটা ক্যাশ ইনচার্জের সাথে তিনি, মানে আমাদের ক্লারিক্যালের মধ্যেই কেউ একজন হয়, তাদের সাথে জয়েন্ট কাস্টোডিয়ান হিসাবে কাজ করেন। এবং ওনার আরও অন্যান্য কাজ থাকে, গোল্ড লোনের পার্ট থাকে, আপনি মানে হাবিজাবি লকারের পার্ট থাকে, পুরো বলতে পারেন মানে অপারেশনসের পুরো দিকটা ওনাকে দেখতে হয়। এর মধ্যে এখানে স্কেল 1, স্কেল 2, স্কেল 3, স্কেল 4 এই 4টে স্কেলের মধ্যে আইদার অফ দ্য স্কেলস হয়, বাট জেনারেলি আমি যদি আপনাকে বলে থাকি স্কেল 1, 2 এই জায়গাটা জেনারেলি আপনার এই যে সার্ভিস ম্যানেজার হোক বা ফিল্ড অফিসার হোক এই জায়গাটা থাকে। স্কেল 3 যখনই চলে আসে জেনারেলি কোনো একটা ব্রাঞ্চের বিএম হিসাবে তাদেরকে আপনারা দেখতে পাবেন। তো স্কেল 3 আমরা বলি যে স্কেল 3 ব্রাঞ্চ, স্কেল 4 ব্রাঞ্চ। এটা কীরকম? তার মানে স্কেল 4 ব্রাঞ্চ মানে সেখানে চিফ ম্যানেজার। তো প্রথম যে আমাদের স্কেল 1 সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। স্কেল 2 সেটাকে আমরা বলি হচ্ছে ডেপুটি ম্যানেজার। স্কেল 3 সেটাকে আমরা বলি ম্যানেজার, পোস্টার নামই হচ্ছে ম্যানেজার। স্কেল 4 হচ্ছে চিফ ম্যানেজার, যেটাকে আমরা সিএমও বলে থাকি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্কেল 5, যেটাতে আমরা এই আরবিওর যে আমি কনসেপ্ট আপনাকে বললাম যে পূর্ব মেদিনীপুরে আমাদের যে হেড অফিস সেটা হচ্ছে তমলুকে। তা সেটা আপনার এই স্কেল 5 একজন আমাদের অফিসার তিনি হেড করবেন, তাকে আমরা আরএমও বলে থাকি বা রিজিওনাল ম্যানেজারও আমরা বলে থাকি। এটা একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হেড করেন। তা এই হলো আমাদের একটা ছোটো আগে হায়ারার্কি আপনি জেনে নিলেন। তাহলে এর ওপরে আমাদের কি আছে? তা এরকম অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে, ধরুন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুরের আরেকটা আরবিও হয়ে যাবে আমাদের ওখানে, এরকমই আপনার হাওড়া ডিস্ট্রিক্টে একটা আরবিও হবে, একটা হুগলি ডিস্ট্রিক্টে আরবিও হবে, এইরকম অনেকগুলো আরবিও নিয়ে একটা আপনার জোনাল অফিস তৈরি হয়। এবং এই জোনাল অফিসটা আপনার কে নিয়ে হেড করবেন? একজন ডিজিএম মানে ডেপুটি জেনারেল ম্যানেজার। ডেপুটি জেনারেল ম্যানেজার এরকম স্কেল 6। তো আমি স্কেলগুলোকে আর বলছি না, আমি পদগুলোর নামই নিচ্ছি। একজন স্কেল 6 ম্যানেজার ডিজিএম পদের একজন ব্যক্তি, তিনি এটাকে হেড করেন। এবং এই জোনাল অফিস জেনারেলি আমাদের কোনো একটা শহরে বা কোনো একটা টাউনে আমাদের সেটা দেখা যায়। এর ওপরে আসে আমাদের নেটওয়ার্ক মানে ধরুন দুটো জোনাল অফিস নিয়ে একটা নেটওয়ার্ক হলো। এই নেটওয়ার্কটা কেন বানানো হয়েছে? বা কারণ আমাদের যে এসবিআই যে সংগঠনটা এত বড়, এটা একজন ব্যক্তির জন্য করা খুব শক্ত, যার জন্য এই হায়ারার্কিটা বানানো।
এই নেটওয়ার্কটা তার মানে দুটো জোন মিলিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এবং এই নেটওয়ার্ক থেকে আপনার হয়তো একজন জেনারেল ম্যানেজার সেটাকে আপনার হেড করে। এনারা কোথায় বসেন? এনারা বসেন হচ্ছে জেনারেলি এলএইচওতে বসেন, এবং শুধু এলএইচওতে বসেন না, ওনারা কিন্তু জোনালে মানে এই যে জোনে যা যা কাজ হচ্ছে সেগুলোকেও কোঅর্ডিনেট করা, পলিসি বিল্ডিং আপ করা, কোনো রকম সিজিএম যে এর উপরে যে পদটা থাকছে সিজিএম, ওনাদের সাথে ওঠা বসা করা, কোথাও যাওয়া, প্রচুর মানে ওনাদের প্রচুর দে আর ভেরি মানে ওনাদের বলতে পারেন পিও, এই যে পিও পদগুলো হয়, পিও পদ থেকেই জেনারেলি প্রফেশনারি অফিসার যে যারা হয় ওই পদ থেকেই এনারা এই পদগুলোতে যান, এবং ওনারা প্রচণ্ড ওদের হেকটিক লাইফ থাকে, ওনাদের হয়তো সময় বের করা খুব কঠিন হয়। তো ওয়ার্কাহলিক না হলে ওই জায়গায় পৌঁছানো সম্ভব নয়। বুঝতে পারছেন যে স্কেল 5 থেকেই আপনি বলতে পারেন একটা বিশাল বড় একটা পদ। তো ওপর আরও যত ওপরে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন যে কত উঁচু উঁচু পদে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো সংস্থায় কত বড় সেই পদটা। এর ওপরে আমি আসলাম, তাহলে আমি হয়তো ডিজিএমটাও বলে দিলাম, জিএমও বলে দিলাম, যেটা নেটওয়ার্ক হয়। নেটওয়ার্কের ওপর আসে আমাদের সার্কেল। এই যে সার্কেল যেটা, এই সার্কেলটা হয় হচ্ছে আপনি বলতে পারেন যে 2-3টে স্টেট নিয়ে, বা হয়তো একটা স্টেট নিয়ে, বা একটা জায়গা নিয়ে বলতে পারেন। দেখা গেল হয়তো উত্তরপ্রদেশে হয়তো জায়গাটা যেহেতু বড়, উত্তরপ্রদেশে একটা ছোট্ট মানে একটা বড় জায়গা নিয়ে একটা সার্কেল তৈরি হলো। তো এরকম আমাদের 17খানা সার্কেল আছে এখন এই মুহূর্তে। তো এই সার্কেল, প্রত্যেকটা সার্কেলে একটা করে সিজিএম আমাদের চিফ জেনারেল ম্যানেজার আমাদের হেড করেন। ইনি বুঝতেই পারছেন যে এনার কতটা পাওয়ার থাকে। তার মানে আপনি ভাবুন, আমাদের যে কলকাতা সার্কেল আমরা বলে থাকি, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আন্দামান আর নিকোবর আইল্যান্ডস এবং সিকিম, এই 3টে আমাদের স্টেট পড়ে, এইটাকে পুরো হেড করেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন সিজিএম। এবং তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে অবভিয়াসলি, অনেক রকম ওনাদেরও ব্যবস্থা সব কিছুই থাকে। তা ওনাদের ওপরও বিশালও প্রেশার থাকে, ওনাদের প্রেশারটা অন্যরকম। হ্যাঁ, আমাদের মতো এরকম ডে টু ডে অপারেশনস নয়, ওনাদের পলিসি বিল্ডিং, আপনাকে যেমন আমি বলছিলাম, আপনারা যেমন দেখছেন যে হয়তো একটা ফিক্সড ডিপোজিট তৈরি হলো, তো এই ফিক্সড ডিপোজিটটা তৈরি করতে হবে, সেটার যে নির্ণয় নেওয়া, সেইগুলো কিন্তু এনারা তৈরি করে। এনারা এই পলিসি বিল্ডিং আপের ওপর ডিপেন্ড করে যে কীভাবে আমরা ডিপোজিটস বাড়াতে পারবো, এমন একটা ছোট্ট একটা টুইক করতে পারবো যাতে আমাদের কাস্টমার্স আমাদের কাছে আসে, এই জিনিসগুলো ওনারা এর মধ্যে থাকে। এর ওপর তাহলে আমরা এবার চলে গেলাম সিজিএম। তো তাহলে আমরা কি বললাম? সার্কেল হেড। এরপরে আমরা এলাম যেটা, এটা চলে গেলাম আমরা বেলাপুরে। বেলাপুর কোন জায়গায়? বেলাপুর হচ্ছে আমাদের মুম্বাইতে, আমাদের যে হেড অফিস। হেড অফিসে এরপরে আসছে আমাদের ডিএমডি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। ডিএমডি এরপরে আসছে। ডিএমডি থাকে অনেক রকম ডিএমডি, এবং আলাদা আলাদা তাদের বিভাগ থাকে, তাদের অনেক রকম, আমাদের তো অর্গানাইজেশন অনেক বড়, আলাদা আলাদা বিভাগ, আলাদা আলাদা ডিপার্টমেন্টসে তারা হেড করে। এনাদের ওপর থাকে এমডি অর ম্যানেজিং ডিরেক্টর, 4জন এমডি থাকে আমাদের, এবং আলাদা আলাদা তাদেরও স্পেশালাইজেশন আলাদা আলাদা জায়গা থাকে। হয়তো কেউ ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিংয়ে আছে, কেউ হয়তো অপারেশনসে আছে, কেউ হয়তো এনপিএ অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টে আছে। তো আলাদা আলাদা পুরো জায়গা থাকে, এবং তারা আমাদের এরকম ধরুন কোনো সময় হয়তো 4টে, কোনো সময় হয়তো এটা বেড়ে হয়তো 5টা 6টাও হতে পারে, আলাদা আলাদা আমাদের তার একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী। তা এই মুহূর্তে এখন 4জন আছে আমাদের এমডি, এবং তার একদম ওপরের পদে থাকেন আমাদের চেয়ারম্যান, আমাদের যেটা যিনি দীনেশ খাড়া, যিনি উনি আগে ছিলেন, এখন আমাদের চেঞ্জ হয়েছে। কে এখন চেয়ারম্যান আপনারা নিশ্চয়ই এখানে কমেন্ট করবেন। হ্যাঁ, তা একদম টপ পদে সে হচ্ছে চেয়ারম্যান, এবং আপনি বুঝতে পারছেন যে একটা স্টেট ব্যাংকের মতো একটা এত বড় ব্যাংক, সেখানে চেয়ারম্যান হওয়ার একটা তার সৌভাগ্য বিশাল। কিন্তু যতটাই সৌভাগ্য তাদের, ততটাই কিন্তু তাদের ওপর রেসপন্সিবিলিটিও বিশাল থাকে। তা এইটা আমি আপনাদেরকে পুরো এই হায়ারার্কি, আমাদের যে মডেলটা আপনাদেরকে আমি এখানে বললাম, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পুরো যে স্টেট ব্যাংক কীভাবে একটার পর একটা ওপরভাবে কীভাবে যায়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এত অবধি আপনারা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যাতে এরকম আরও ভিডিও আমি বানাতে পারি। বানাতে আমার একটু টাইম লাগে, তাই জন্য একটুখানি কষ্টও হয় অনেক সময়। তা এই কষ্ট একটাই, যেটা বলতে পারেন যে তার যে ওষুধটা কি, যে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের ভিডিওটা আপনাদের ফ্রেন্ডসদের সাথে, এবং আরও যাতে মানুষরা এটা জানতে পারে আমাদের এই আমার প্রাইড মানে এসবিআই আমাদের একটা প্রাইড, সেইটার জন্য। তো সেটাও আপনারা শেয়ার করবেন। দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও। টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।